নওগাঁ জেলার পরিস্থিতিটা দেখেন, আমরা সাপাহার থানার পৌরসভার ভিতরে আছি। এখান থেকে থানা 1 থেকে 1.5 কিলোমিটার সর্বোচ্চ, এবং এই বিল্ডিংটাতে আমরা থাকি, 3 তলা একটা বিল্ডিং। হয়েছে কি, এই বিল্ডিং এর চারপাশে খালি মাঠ পৌরসভার ভিতরে, অথচ রুমের ভিতরে নেটওয়ার্ক নাই। 2G 4G আসে 1-2 দাগ, তারপরে আবার চলে যায়। তো নেট যেহেতু নাই, আমরা এখন নিচে আসছি। নিচে আসার পর ওই যে আমার বাতিজা বসে রয়েছে, আমি আসছি যে না একটু অনলাইনে কাজ করবো, আপনার নিচে আসা মোবাইল টিপমো। ঠিক আছে, নিচে আসার পরে আপনারা দেখুন, এই যে দেখুন আপনারা, মানে 2G আসে, 4G আসে 1-2 দাগ থাকে, আবার 2G-তে চলে যায়। মানে 4G আসে 1-2 দাগ থাকে, কিন্তু নেট ঠিকভাবে কাজ করে না, দাঁড়াই যায়। ঠিক আছে, তাইলে চিন্তা করুন, নওগাঁ জেলার ভিতরে, পৌরসভার ভিতরে যদি এই অবস্থা হয়, এটা একটা দুঃখজনক না নওগাঁ জেলার জন্য? এয়ারটেল এবং গ্রামীণ দুইটারই একই অবস্থা, জানি না অন্য অন্য সিমের কি অবস্থা। তো এই হচ্ছে অবস্থা, আসলে দুঃখজনক। নওগাঁতে এমন একটি জেলা, যে জেলাতে পৌরসভার ভিতরে নেটওয়ার্ক থাকে না।